রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, তবে সহিংসতার চেষ্টা হলে কোনো ছাড় দেবে না পুলিশ। একথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে মেট্রো রেলের এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি জানান, জনগণের নিরাপত্তাই প্রধান বিবেচ্য। এ নিয়ে আলোচনা করতে রাজধানী কাঁটাবন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। জনাব খায়ের মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমেই জানতে চাই, বিএনপি বলছে যে কোনোভাবেই হোক সরকারের আন্দোলন করে সরকারকে পতন করা হবে, এবং আওয়ামী লীগ বলছে যে বিএনপি সহিংসতা সৃষ্টি করলে তারা কঠোর হাতে সেটি দমন করবে। এই যখন পরিস্থিতি, নির্বাচন সামনে রেখে কী ধরনের পরিস্থিতি উদ্ভব হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, স্বাভাবিকভাবেই 2013 সালের অভিজ্ঞতার পরে আমাদের মনে হয় আবার একটা ওরকম সময় আসছে যেখানে আসলে দুটো দলই ইলেকশন কেন্দ্র করে আবার মুখোমুখি অবস্থায় আছে। তো সেভাবেই যদি চিন্তা করি, 2013 এবং তার আগে দেখলে 2007-এর অভিজ্ঞতা থেকে আহ সহিংসতার একটা আহ, আশঙ্কা তো আছেই। সেই হিসেবে বিশেষ করে আমি যদি আরো বলি, সামনের সপ্তাহে যেটা 28 তারিখে বিএনপির ঘোষিত যে কর্মসূচি, সেখানে তারা অনেকদিন ধরেই তাদের যেই রোডম্যাপ, সেটা সর্বশেষ তারা বলছে যে জনজমায়েত তারা ঢাকাতে করবে, এবং তারা স্বাভাবিকভাবেই অতীত অভিজ্ঞতা থেকে এটা আশঙ্কা করা যায় তারা হয়তোবা ঢাকাতে এক ধরনের অচল অবস্থা সৃষ্টির একটা তাদের উদ্দেশ্য আছে। বিশেষ করে আমরা যদি শাপলা চত্বর বা এর আগের 7 সালের অভিজ্ঞতা দেখি, তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কিন্তু, সাধারণ জনগণ হিসেবে আমাকে যদি বলেন, আমিও আতঙ্কিত আসলে যে 28 তারিখে কি হবে। এবং একই সাথে আওয়ামী লীগও যেটা করছে, তারা পাশাপাশি কিন্তু যুগপৎ আন্দোলনও করছে, এবং এটা তাদের অভিজ্ঞতা থেকে হয়তো তারা করছে যে ঢাকাকে অরক্ষিত রাখার ভয়ের থেকে বা যে কোনো কারণেই তারাও ওই দিন বলেছে বায়তুল মোকাররমে তারা জনসমাবেশ করবে। সুতরাং একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি ঢাকাতে বসবাস করলে আপনার জন্য এটা আতঙ্কের কারণ হওয়ার কোনো না হওয়ার কোনো কারণ নেই। আপনি স্বাভাবিকভাবেই আশঙ্কা করছেন যে ওই দিনে ঢাকাতে আবার কি হবে, বড় ধরনের কোনো রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে মানুষের জানমাল কিংবা কোনো ধরনের বড় ধরনের হুমকির মুখে বা সংকটের মুখে দেশ যাবে কিনা। তো সেই হিসেবে আমার মনে হয়, বিশেষ করে আজকে আমি খবর যেটা আপনাদের শুনছিলাম যে পুলিশের ঢাকার মেট্রোপলিটনের কমিশনার উনি একটা বক্তব্য দিয়েছে। এখন সেই বক্তব্য যদি আপনি দুইভাবে দেখতে পারেন, উনি একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে বলেছেন যে জনগণের জানমাল নিরাপত্তার জন্য তারা থাকবেন, কাজ করবেন। আবার একইভাবে যদি আপনি এটাকে নেগেটিভলি ইন্টারপ্রেট করেন যে কোনোভাবেই হয়তো আবার বিরোধী দলকে রাজনৈতিক দমন পীড়নের দিকে আরেকটি যায়। বিষয় একটু আপনার কাছে জানার, সাধারণ মানুষ এমনিতেই মূল্যস্ফীতির চাপে কিন্তু দিশেহারা। আর এই যে সহিংস পরিস্থিতি যদি আবার সৃষ্টি হয় এবং নির্বাচনের আগ পর্যন্ত এটি চলতে থাকে, তারা আসলে যাবে কোথায়? আহ এটা অবশ্যই, দেখেন, সাধারণ মানুষের মধ্যে আসলে আমরা সবাই করি এখন। বিশেষ করে বিগত কয়েকটা ঘটনা, করোনা এবং বর্তমান সময়ে আমি বলতে পারি দুটো যুদ্ধ পৃথিবীতে। সুতরাং পুরো পৃথিবীতেই এখন একটা ইনফ্লেশন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশের সাধারণ মানুষের পরিণতিটা আরো বেশি, কারণ আমাদের আয়ের একটা বড় উৎস, আমাদের বৈদেশিক আয়ের যে সোর্স, সেটাও বেশ গত 7 মাস ধরে আমি দেখলাম নিম্নগামী। সুতরাং স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং মানুষ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে যদি এই রাজনৈতিক সহিংসতাটা বাড়ে, স্বাভাবিকভাবেই দুর্ভোগের উপরে মানে সীমাহীন দুর্ভোগ হিসেবেই তাদের জন্য এটা আবির্ভূত হবে। সুতরাং তাদের যাওয়ার জায়গা আসলে নেই। তাদের জন্য এই দুরবস্থা কেটে যাওয়ার জন্য প্রার্থনা করা ছাড়া আসলে আমি তার কোনো পথ দেখতে পাই না এই মুহূর্তে। এখন যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তাতে দুই দলের মধ্যে আগামীতে আপনি আলোচনা বা সমঝোতার কোনো সুযোগ দেখেন কিনা? দেখেন, সমঝোতা সব সময় থাকতে হবে। এটা তো রাজনীতির ভাষাই। যদি আপনি বলেন যে আমি কথা বলবো না, এটা বলাও আমার মনে হয় একটা রাজনৈতিক স্ট্যান্ড ছাড়া কিছু না। বাট সমঝোতার কথা বলা, ডায়ালগ, এটা রাজনীতিতে খুব স্বাভাবিক বিষয়। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। আমি যতটুকু রাজনীতি বুঝি তাতে আমার মনে হয় এই দুই দলের যেই পরস্পর বিপরীত মেরুতে অবস্থান, এটা থাকবে না। বিশেষ করে গত দুটো নির্বাচনেই বিএনপি অংশগ্রহণ না করায় তাদের রাজনৈতিক অস্তিত্বের, আমি মনে করি, শেষ জায়গায় তারা চলে এসেছে। তারা অবশ্যই যে কোনো মূল্যেই রাজনীতিতে থাকতে হলে তাদের এই নির্বাচনটা করা জরুরি। সুতরাং সেই জায়গা থেকে তারা তাদের দাবি দেওয়া নিয়ে আমার মনে হয় তফসিল ঘোষণার তো আর খুব বেশি দিন দেরি নেই। তারা সরকারের সাথে আলোচনা করতে চাইবে, এবং সরকারের উচিত এখানে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা রেখে তাদের সাথে আলোচনা করা। এবং তার আমাদের মানে দুই সকল দলকে এখানে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।